দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তর অঞ্চলের মনোনয়নপত্র জমা দেওয়ার কেমন পরিবেশ দেখছেন, প্রার্থীরা কি বলছেন? জি ফারহানা, যেমনটা জানতে চেয়েছে, আসলে উৎসব মুখর পরিবেশেই আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে মনোনয়নপত্র জমাদানের আজকে শেষ দিন, সেই শেষ দিনে কিন্তু আমরা দেখেছি যে আসলেই বিভিন্ন দলের যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদের যে কর্মী সমর্থকদের সাথে নিয়ে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সহ যে রংপুর জেলার যে ৮ উপজেলা রয়েছে সেখানে কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিন্তু তাদের যে মনোনয়নপত্র সেটি কিন্তু জমাদান করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিশেষ করে যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রাণ চাঞ্চল্যতা এবং কর্মীদের মধ্যেও কিন্তু আমরা সেটি দেখেছি। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে, অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই, এখন থেকে বলা যায় যে 10 মিনিট আগেই কিন্তু সেখানে যে এনসিপির মনোনীত প্রার্থী, এনসিপির সদস্য সচিব, কেন্দ্রীয় যে সদস্য সচিব আক্তার হোসেন, তিনি কিন্তু সেখানে তার যে মনোনয়নপত্র তার নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি কিন্তু সেখানে জমাদান করে এইমাত্র কিন্তু তিনি সেখান থেকে বের হয়ে চলে গেলেন। এবং বিশেষ করে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলার সময় যেটি বললেন যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন পায় এবং সাধারণ মানুষ যাতে তাদের যে ভোটাধিকার সেটা যেন প্রয়োগ করতে পারে, এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আসলে শঙ্কা বিভিন্ন প্রার্থীরা কিন্তু তারা তাদের যে মনোনয়নপত্র জমাদান শেষে কিন্তু তারা যেটি বলছেন যে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিন্তু আসলেই তারা প্রত্যেকেই কিন্তু কথা বলছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে দুপুর নাগাদ যে রংপুরের বদরগঞ্জ তারাগঞ্জ মিলে যে রংপুর 2 আসন, সেখানে আমরা দেখেছি যে জামাতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি মনোনয়নপত্র জমাদান করেছেন। এরপরে যদি বলি যে রংপুরে যে রংপুর সদর 3 আসনে এখানে জাতীয় পার্টির মনোনীত যে প্রার্থী জিএম কাদের, তিনি তার মনোনয়নপত্র জমাদান করেছেন, তার পক্ষে তার নেতাকর্মীরা জমাদান করেছেন। বিশেষ করে আমরা দেখলাম যে এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন, এরপরে আমরা রংপুর 6 আসন থেকে যে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, তিনি কিন্তু তার নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে তার মনোনয়নপত্র সেটি কিন্তু জমাদান করলেন। এরপরে কিন্তু যে যাচাই বাছাই সেটি বলে রাখি যে আগামী 1 জানুয়ারি এবং এখানে যে 6টি আসনের যে সংসদীয় আসন সেখানে কিন্তু যাচাই বাছাই যে প্রক্রিয়া সেটি কিন্তু 3 দিন নির্ধারণ করেছেন। সেখানে 1 জানুয়ারি 1 এবং 2 আসন এবং 3 এবং 4, সেই 4 সেটি 2রা জানুয়ারি। এরপরে 3 জানুয়ারি কিন্তু সেখানে যে রংপুর 5 এবং রংপুর 6 সংসদীয় আসন সেটি কিন্তু মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। তবে উৎসব মুখর পরিবেশেই আমরা তাদের যে আসলে মনোনয়নপত্র যে জমাদান সেটি আমরা লক্ষ্য করেছি। আমরা রংপুরের যে 6টি আসনে 61 জন মনোনয়নপত্র কিন্তু সংগ্রহ করেছিলেন। এবং এরপরে জমাদান যেহেতু এখনও চলছে, সেক্ষেত্রে কিন্তু আসলে জেলা প্রশাসক অর্থাৎ বিশেষ করে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু কিছুক্ষণ পরে ব্রিফিং করবেন এবং তারপরে জানাবেন যে আসলে কতজন এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছে। সেটি কিন্তু আসলে সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন রংপুর জেলা প্রশাসক এবং যে জেলা রিটার্নিং কর্মকর্তা আছে। তারপরে কিন্তু আসলে বলতে পারবো যে আসলে এই রংপুরের যে 6টি সংসদীয় আসনে কারা কারা আসলেই মনোনয়নপত্র এখন পর্যন্ত জমাদান করলেন। তবে উৎসবমুখর পরিবেশে যাতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে কিন্তু আসলে প্রার্থীরা চাচ্ছেন যে লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক থাকে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা প্রার্থী রয়েছেন। এই ছিল ফারহানা, রংপুর থেকে মনোনয়নপত্র জমাদানের সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।